খুনিদের গ্রেফতার করা হয়নি। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, ভালোই ভালো হয়ে যান, ভালোই ভালো হয়ে যান। আমাদের কানে যাচ্ছে আপনারা আজাদ করে চট্টগ্রামকে নতুন সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। যদি উত্তর আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ক্ষমতা কোথায় গেছে? যদি আপনারা আপনাদের এই শক্তি সামর্থ্যের জানান না দেন, ছাত্র শিবির তাদের রক্ত দিয়ে স্বাধীন করেছে। শহীদ আলিফ বাংলাদেশের মাটির সাথে আপনাদেরকে মিশিয়ে দেবে। এক নম্বর শর্ত হচ্ছে আপনারা যে অপকর্ম করেছেন, এই অপকর্মের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ থেকে ক্ষমা চাইতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন। সংগ্রামী উপস্থিতি, আমরা রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এমন কর্মকাণ্ড করবেন না, আপনারা নিজেদের ভিতর দরত্তর করবেন না, আপনারা নিজেদের ভিতর ব্যবধান করবেন না, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে আবারই করে। সুতরাং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে নেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে তাদের হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত 15 বছর যাবৎ খুনি হাসিনা এদেশে গুম, জুলুম, নির্যাতন, সর্বশেষ জুলাইয়ের গণহত্যার মধ্য দিয়ে এদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, খুনি হাসিনাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে চাই, খুনি হাসিনাকে গ্রেফতার করা না পর্যন্ত আমরা রাজপথে ছেড়ে দেব না। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকের এই গণমিছিল খুনি হাসিনার বিচারের দাবিতে।